এই গাইস আসসালামু আলাইকুম, ইসি মনোরম ব্লগস। তো গাইস আজকে আমরা এসেছি আবদুল্লাপুর, যেটা কেরানীগঞ্জ রোডেই পড়ে। সেখান থেকে শুরু আগামী আবদুল্লাপুর এবং সেখান থেকে কাছেই সাউথ টাউন এবং নিউ আছে। তো আজকে আমরা এসেছি কৃষি খামার। সেই কৃষি খামার সাইনবোর্ডটা যদি চান আপনাদের আমি দেখেন লেখা আছে কৃষি খামার, সূর্য কৃষি খামার। এখানে তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। তো এখানে বিশাল বড় বড় এবং সুঠাম দেহের গরু আছে। এখানে আপনারা ডিসপ্লেতে কিছু গরু দেখানো যাচ্ছে, এগুলো বিশাল বড় বড় সুঠাম দেহের এক একটা গরু পাওয়া যায়। তো আজকে আমরা এখানে এসেছি, আমাদের পরিচিত এখানে আব্বুর পরিচিত অনেক লোক আছে। তো এখানে গাইস আজকে আমাদের সাথে আব্বু অনেক সুন্দর সুন্দর গরু, এবং আজকে আমাদের সাথে আব্বু এসেছে। আর আপনাদের অতি চেনা এবং পরিচিত লোক, আপনারা সবাই থেকে চেনেন, চাকা বাংলা রিপন ভাই। রিপন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আপনার ফার্মে আসার উদ্দেশ্যটা কি? আজকে এই যে এই ফার্মটার প্রতিবেদন করব, এটার নাম হচ্ছে সূর্য কৃষি নাকি? জি, সূর্য কৃষি ফার্মের আমরা প্রতিবেদন করব। এই জন্য গরু বের করা হচ্ছে, সুন্দর সুন্দর গরুগুলো বের করছে। এই গরুগুলোর আমরা দেখবো এটার একটা বর্ণনা, বৈশিষ্ট্য, পাশাপাশি যেহেতু এখন ঈদের খুব কাছাকাছি সময়, এগুলো কেমন দামে বেচাকেনা করতে চায় খামারি, সেই বিষয়টা একটু তুলে ধরার জন্য। এটা আমার এখন ধারাবাহিক কাজ, প্রতিদিনই সকাল বিকাল চলে। তো সেই কাজটাই অংশগ্রহণ করার জন্য চলে এসেছি। তো রিপন ভাই, আজকে তো আপনাদের সাথে আমাদের দেখা হয়ে গেল এই জায়গায়। তো গরু তো আমরাও আসলে গরু পাগলা ছাড়া আমরা তো গরু সবসময় বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি। জি জি। তো আজকে আমরা এখানে আপনাদের সাথে থাকবো সাথে। তো আমার একটা ছোট আবদার আছে, প্লিজ প্লিজ প্লিজ। আপনার পানের গানটা যদি শোনাচ্ছেন আমাদের তাহলে খুব ভালো হতো। কোনো কথা নয়, ডাইরেক্ট হয়ে যাবে। একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। চমৎকার। আপনি পান খান? হ্যাঁ, পান খাই, মাঝে মাঝে খাই। মানে বিশেষ করে সন্ধ্যার পর হাটে যখন থেকে সেই সময় বেশি খাওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, আবার দেখা হবে, কথা হবে। জি, জি, দর্শক ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, সবার জন্য শুভকামনা। তো গাইজ আপনি দেখেন, রিপন ভাইয়ের সাথে দেখা হলো এবং সুন্দর একটা গানও শোনালো। উনি পানের গান, যেটা খুব ফেমাস। তো এখন এখানে 3টা গরু সাজানো হয়েছে, এখানে আরও গরু সাজানো হবে। সেখানে আমরা দেখবো যে কোন গরুগুলা কেমন রেঞ্জ কি, তো ওই হিসাবে আমরা কিনে করবো। এখানে অনেক গরু আছে, অনেক বড় বড় গরু আছে, বিভিন্ন জাতের গরু আছে, এবং এখানে যে সুন্দর মতো খাবার দেওয়া আছে এগুলো খাওয়ানো হবে। তো এখানে যে গরুগুলা বেশ বড় সড়ো এবং খুব সুন্দর। তো বাকিগুলা গাছ এখন একটা গরু বের করা হচ্ছে, খুব সুন্দর। এটা ফুল বাঙালিং টাইগারের মতো, বাঙালি সিম যেরকম দূরটা শিখে জন্য তাদের বাঙালি নাম দেওয়া হয়। বলবে আমি ওনার জন্য দোয়া করব, এইটুকু ছাড়া আমার কাছে কিছু সুযোগ নেই। না, উনি আমার যে কিচেনের খবরটা উনি পাইয়া ফেলছে। আমার উদ্দেশ্য উনি একটা গরু কিনবে, 2টা গরু কিনবে, এই তো। আর আমি কাউকে এরকম ব্লাম দিয়ে দামটা নিতে চাই না, কারণ আগামী বছর যেন সে পাশের বাড়িতে একটা গরু আনবে, তো পাশের বাড়ির মায়া লোকেও বলবে যে ওদের গরু দাম হয়েছে, বা এটা হয় না। আমি তো খামারটা ছেড়ে দেবো না, খামার তো চলতে থাকবে। এই জন্য আমি একটা লেজ্জ প্রাইজ নিতে চাই, যে প্রাইজটা নিলে ভাই হয়ে যাবে। ক্যামেরার বলতে গেলে আপনাকে বলে দিতে হবে ভাই। না আপনি বলে না নিতে পারলে আমি দিতে পারবো না। রেডি, এর মধ্যে বলা বলি করে যা হয় হবে। হ্যাঁ, যা হয় হবে। একটু মাথাটা ওইদিকে ধরে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যাব। মাশাআল্লাহ, সুন্দর সুঠাম দেহের একটা গরু,
সত্যি এর চুজ দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, এবং এর কালার এবং ওর দাঁড়ানোর স্টাইলও কিন্তু একটা জমিদারি স্টাইল আছে। শাহিওয়াল গির গরুটা জাতের দিক থেকে যদি আমরা বলি, আবার যারা ভালো জাত জানেন তারাও এই গরুটা এখন দামাদামি, উনি দাম বলবেন, এর মধ্যে একজন সম্মানিত কাস্টমার এসেছেন, উনি নিজেও একটা দরদাম করছেন, ওদিকে হচ্ছে, আপনারা শুনছেন ভাই, আমরা কিন্তু শুনছেন, আপনাদের কথা শোনা যাচ্ছে, সবার কথা শোনা যাচ্ছে আমাদের ক্যামেরায়, কোনো ফেক কোনো কিছু নয়, সরাসরি সম্মানিত কাস্টমার আছে এখানে। এই গরুটা আমরা প্রতিবেদন করছি, এর মধ্যেই পিছন থেকে উনি দাম করছিলেন এবং উনি একটা দাম চাচ্ছিলেন, যেটা আমার কাছে চাচ্ছিলেন, আর উনি ওই অনুযায়ী দাম করেছেন। আমার রান্নাঘরের খবর নিয়ে নিছে। আচ্ছা, খবর নেই, খবর তো নিবেই। এখন কাস্টমার খবর রান্নাঘরে যদি পেয়ে যায় তো সেটা তো কিছু করার নেই। এখন এটা কিভাবে ফাইনাল হবে আপনি বলেন, দেখা যাক কি হয়। আপনি ফাইনালি কত কি বলে দিয়েছেন, ভাই কি বলছে বলেন? ভাই এটা আমার 5 লক্ষ টাকা চাওয়া দাম। 5 লক্ষ টাকা চাওয়া। জি। ঈদে আপনি কেমন ডেলিভারি দিতে চান সেটা বলেন। আমরা 630 কেজির মতন আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, 630 কেজি টার্গেট দিয়েছে। এর মধ্যে যদি কম হয় তাহলে বলছে যে কেজিতে 1000 টাকা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, ডেলিভারি সময় এরকম বলছে। এই কথাটা আসলে আইটা দিয়েন ভাই। না 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 আমি আপনার সাথে না না, আমি বুঝি না, আমি বুঝি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আবার ওই যে ফোনে লাইনে যে বললো তার আমি বুঝি না। সবারই যদি এইরকম হালকা হয়ে যায়। এটা হালকা ঠিক আছে, করে- আমি আপনাকে বলছি এটা হ্যাঁ, হ্যাঁ। আমি করব এটা। আচ্ছা আচ্ছা, ওইটুকু দাও, সমস্যা নেই, ওইটুকু বাদ। হ্যাঁ, তারপর হ্যাঁ, তাহলে এই তো কথা। আপনি আশা করছেন যে 630 এর মতো ঈদে ডেলিভারি দিতে পারেন। জি ইনশাআল্লাহ। এখন বলেন দামাদামির কোন পর্যায়ে কি আছে? রিপন ভাই, হ্যাঁ, আপনি গরুর সাথে সম্পর্ক অনেক দিন যাবত সম্পৃক্ত আছেন। Idea অনেক হয়। গরু এরকমের হয় জি। একদিনের জ্বর আসলে সেটা 10 কেজি কমে যেতে পারে। হ্যাঁ, একটা যা- গরু আফটার ফিট বিফোর ফিট মানে হ্যাঁ। মিল নেওয়ার আগে, খানা নেওয়ার আগে পরে 10-20 কেজি ডিফারেন্স হয়। হ্যাঁ হয়, এইটুকুর বাইরে হবে না ভাই ইনশাআল্লাহ। 30 কেজি টার্গেট দিছি, তাই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই বলেন এখন। আমি ভাইয়ের বলছিলাম যে চাইলে আমি নিতে পারবো আর কি। আচ্ছা, এখন ভাই বলতেছে যে না, ভাই একটা না ভাই দেওয়ার মতো একটা করে ভাই বললা তো, আর আপনি তো আছেন এই মাঝখানে। দাম চাই না রিপন ভাই। না না, এক একজনের এক একটা স্টাইল আছে ভাই। হ্যাঁ, আমি অনেক আপনি বেশি তো দাম আইডিয়া চাই বেশি, দিতে হেড পারি। থেকে আমার থেকে মনে হয় আপনার বেশি আইডিয়া, কারণ আইডিয়া আপনি থাকলে হবে না, গরু বেচা লেজ জোড়া শোনেন, এটা আপনার কাছ থেকে একটা লেজ আশা করি। খামারের সেরা গরু। না না, আপনার কাছে আমি লেজ আশা এইখানে করি, যে ভাইয়ের গরুগুলো কাছে আছে। লেজ কথাটাই আশা করি। ভাই দেখেন, যেহেতু ভিডিও বললে হচ্ছে যে আমিও না। আজকে প্রতিবেদনের কেউ মধ্যে না আমরা। সব গরু হয়তো একই রকম বেচা বিক্রি করা যাবে না, এর মধ্যে আপনি একটা প্রাইস রেঞ্জ কিন্তু বলে ফেলছেন ভিডিওতে, সেটাও উনি শুনছে, সেই হিসাবে কোন জায়গায় আসা যায় আপনি বলেন আগে। সেটা যদি উনি বইলা থাকে হ্যাঁ, আমি কি সরতে পারবো ভাই? কিন্তু উনি আমাকে দাম জিজ্ঞাসা করলে 5 লাখ, আচ্ছা আবারও জিজ্ঞাসা করলে আমি বলবো 5 লাখ। সেটা তো 5 আপনি লাখ, ঠিক আছে। কিন্তু উনি একটা বলছে ভাই, তাহলে এখন কি বলি, একটা সহজ জিনিসটা একটা আমাকে জায়গায়- আমাকে আমাকে ঠেকায় দিয়েন না ভাই। আচ্ছা ভাই কিছু বলেন তাহলে। উনি নিয়ে যাক গরু, উনি যাবে। আসছে, উনি সব খবর জানে এখন। 25,000 দিয়ে দিই, 25,000। উনি উনি ভারী না ভাই, রিয়েল জিনিস যদি আমগো এরকম এই সেক্টরে করে, টিকে থাকতে হবে ভাই। তাইলে মানে ক্রেতার জায়গা তো মানে কি করা লাগবে? জান আমি 80,000 টাকা রাখবো ইনশাল্লাহ। না না, 80 তো এটা তো ইতে ওটা মানে আপনি হিসাবে ইতে হয় 80 না, আপনি ওটা না, কমে আসেন, একবারে কমে আসেন। জান 70,000। না 70ও হবে না আমার কাছে মনে হচ্ছে না, এখন ভাই কি বলবে আমি জানি না, গরু যদিও আমি নিব না ভাই, উনি যদিও নামছে কিন্তু নামাটা কিন্তু আপনি যে জায়গায় আছেন ভালো জায়গায় আছেন আলহামদুলিল্লাহ। একজন ক্রেতা কিন্তু যা বলছে, আপনি যেভাবে টার্গেট দিয়েছেন সেভাবে বলছে, হয়তো বা অল্প কিছু আমার মনে হচ্ছে যে একটু করলেই হয়ে যাবে, হয়ে যাবে। এটা আরো ভরাট হইবে ওই পাশে। আচ্ছা আচ্ছা ওটা সসে মাছ এখন আর আচ্ছা, দেখা যাচ্ছে। ওরে মরণ রে ভরাটের জন্য ফাঁকা সেম। ভাই, হয়ে যাক। ইয়ের মধ্যে পেলে কি বলে কি বলা যায়? 36-37 মধ্যে পেলে এখন সে বলতে 25, হ্যাঁ। আমার মতে হ্যাঁ। 30 পেলে আমার মতে নেওয়া ভালো হবে। 30 ভাই, এই যে ভাতিজা বলে দিছে যে 25 বা যাই হোক 30 হলে নেওয়া যায়। না ভাই আমি এখন। পারি না। তাহলে আমি আমাদের এখানে টিকা 30 থাকতে না, হবে না ভাই। ঠিক আছে আপনার কথা, আপনি এটার সৌন্দর্যের দামটা আমাকে দিতে হবে ভাই। সন্ধ্যে ঠিক আছে, লেজ আমি তো বললাম সারা তো বাংলাদেশ হ্যাঁ, পাঁচটা টাইম বাড়াই দিলাম আপনি আমি ঘুরে দেখছেন কেনা বেচা যে একটা আইডিয়া, এটা আমার মনে হয় ভাইয়ের থেকে আর আমার থেকে মনে হয় আপনার বেশি না না আমার idea নেই। মানে ওনার কি না, আমারও ঠকান দরকার। এগুলো তো ন্যায্যতা ওভাবে পরিমাপ করা কঠিন আর কি, কার কস্টিং চেহারা সুন্দর, একটা কাস্টমারের কেনার আগ্রহ থাকলে এই কথাটাই বলে। আপনি যে অবশ্যই দুজনে যাতে না ঠকি, ওই কথাটাই আমি বলছি। ভাই
উনি ইতে চলে আসছে, আপনি একটা কথা বলেন আলহামদুলিল্লাহ বলে আমরা শেষ করে দিই। না ওনাকে বলে নিতে বলেন ভাই, আমার আর কোনো কথা নাই। এখন উনিও বলেছে, উনি ভাতিজা কুরবানি বলেছে। করবে, আল্লাহ যেন ওনার কুরবানিকে কবুল করে। আমরা অনেক কষ্ট করে ভাই পালিয়েছি। উপহাসের মানুষ জি না এটা তার আমি সাথে কোনো এটা বলেন না, পরেশগাড়িতে আল্লাহ ভালো জানে। এখন উনি একজন ব্যবসায়ী। জি ভাই, আমি 9 মাস যাবত এটা পালতেছি। আমার ভাই, না দিলে তো আমার আমি পেজে দিতে এটার পারবো না। আপডেট ভাইয়ের আছে, সাথে দিতে কবে কিনছি, কি খাওয়াই। আপনি কি বলেন, ছাড়টা তো বাইরে হ্যাঁ ভাইয়ের ছাড় দেওয়া লাগবে। ছাড় তো দিছি আপনি 5 লাখ দিছেন। থেকে 70,000 ছাড় দিছি না। ওই ছাড় না, মানে যে জায়গাটাতে যাচ্ছে শুধু বলার সাথে আমরা আলহামদুলিল্লাহ বলে দিই নাকি? ভাই বলেন না, ভাই বলুন, আমি যদি আলহামদুলিল্লাহ না বলতে পারি বলে নিবে, তাহলে আপনাদের কিন্তু সাপোর্ট দেওয়া লাগবে। ভাই যেটা বলবে সেটাই বলুক। ফাইনাল। আমার কিন্তু বললেন হ্যাঁ এই যে শোনেন, অনেক বিগগুলো না না অনেক ভালো জানেন। আমার উপরে দিয়েন না, কারণ উনি যে পর্যন্ত দাম বলছে ইনসাফের কাছাকাছি চলে আসছে কিন্তু। ইনশাআল্লাহ। আচ্ছা এটা আমার অযৌক্তিক সেগুন বলে বাইচা নাই। পৌঁছে দিয়ে দিব তো হ্যাঁ হ্যাঁ এর 2-3 দিন আগে আমার পৌঁছে এটা দিয়ে দিব। এবছর যে আমাদের জ্বালানি সংকটটা শুরু হয়েছে, এটা অন্যান্য বছর আমরা কাস্টমারের মর্জি মোতাবেক পৌঁছাই। হ্যাঁ। এবছর হয়তো একদিন এদিক সেদিক হইতে পারে, আমাদের মর্জিটা শুনতে হবে, একটু শুনতে হবে। কারণ জি। যে জ্বালানির সংকটটা আমরা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। পৌঁছায় দিবেন। আর দুগা আপনার ওই যে কি বলে ওই যে ঘাস একদম ঈদের দিন পর্যন্ত যা লাগে। ঈদের আগের দিন রাত্রে তো খাইবো, ওই খানা আমরা দিয়ে দেবো। আচ্ছা ওটা নিয়ে টেনশন নেই। 3 দিন আগে ঠিক না আছে। হলে দেওয়া আপনার লাগবে। বাড়ি কিন্তু আমার বাড়ির Final. খুব কাছে, 700 দূরত্বে। ফাইনাল। তো আমরা মনে হয় আলহামদুলিল্লাহ বলে ফেলি। 70,000 ভাই, না আপনি বললে হবে না। আপনি তো আপনার শোনেন, জাতি দেখতেছে, আমি এই যদি আপনার ভাই, পক্ষে যাই। আমি আপনাকে নিয়ে আসছি, বুঝতেছে না। খুব কষ্ট করে আপনি শিডিউল পাই না, না। এখন আপনি ক্রেতার পক্ষে চলে যান। আমগো যদি না টিকা নেই সেক্টরে, হ্যাঁ। তাইলে আমরা টিকা না থাকলে আপনারা কিভাবে টিকা থাকবেন ভাই? না, না, আমার ভাই। ছেলেরাও রিপন ভাইয়ের ভক্ত। ভাই সেটা আসছে, কিন্তু আমি এখন জাতি কেন যেন আবার কাঠ রিপন ধরায় ভাইয়ের দাঁড় হয়ে আছি। হয়ে গেল। জাতি এরা তো দেখছে ভাগ্যে যে ছিল, এটা কোন জীবন জায়গাটাতে বের আছে। পেয়ে গেছি। এখন আমার ক্রেতার পক্ষে না থাকলে আমি বিপদে পড়ে যাবো ভাই। হ্যাঁ, তো যাই হোক, ভাই তো বলেই দিছে, মানে ভাতিজা বলে দিছে 30, আপনি বলছেন কত? 70, আমি 70 বা 60 বা আমি একটা। 500 বলছিলাম, পরে আচ্ছা 70। 60-70 ওগুলো কোনো কথা না ভাই। আপনি একটা ছোট করে বলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর মনে হয় আটকানো যাবে না? আটকানো যাবে? আমগো না দিয়ে আটকেতেন না। আপনি তো ওই পক্ষের মনে হচ্ছে। আপনি তো একই জায়গায়, বড় ভাই তো। ভাই আমার বাপের তেনে 30,000 কমাই দিয়েছে, আমি 550 দাম চাইছি। আচ্ছা। গরুটা 550 কমে চাই নাই। আচ্ছা, সে গেছে, সেটা গেছে। এই কথা আমি চল্লিশ। বলে রইছি, 570 নাইমা আছে, আসেন 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 ভাই 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 দেন আমার ভাই ভাই। ভাই আপনি জানেন এই গরুটা, আপনাকে প্রথমে আমি আপনি এগুলো প্রোফাইল জানাইছি ভাই। 5,000 কম দিয়ে ভাই রিপন ভাই ভাই ঠিক আছে, 5,000 টাকা কম দিয়ে 65 দিয়ে। না না, 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 পয়সা না, তো অনেক বেশি ওইটা হয়ে না, যাচ্ছে। ওইটা না ভাই যেটা বলছে, আমার লাস্ট মনে হয় উনি একটু ছোট করে আমার ক্যামেরায় আসছে কিনা, সেই জায়গাটাতেই থাকা লাগবে। এখানে যদি কোনো কথা এই বলেন রিপন ভাই, ভাই। গরু আপনি বেচা দেন, যান। না না, আমি বেঁচে আপনি দেবো না। যা মনে চায়, না, না। আপনি যা মনে চায় যান। এই, ভাই না, না, আপনি ভাইকে বইলা দেন, আমি আর কোনো কথা এ বলবো ভাই, না, ইনশাআল্লাহ। ভাই, ভাই একটা কথা বলবো না আপনার কথার উপরে, বলতাম না, এই বললাম তো। আমি তো গরু আপনি কাছে যা মনে চায় আপনি বলেন, আমি বলবো না, আপনি বেচালান। ভাই আসছে ভাই, 2 ঘন্টা ধরে আমার এখানে আছে। না আমি নো দেরি যেতাম, হ্যাঁ বাইরে যেতাম, ভালোই লাগে। কি একটা ছেলে আবার গরু পাগল। না, রিপন ভাইয়ের যেরকম আমি ভক্ত, প্রয়োজন ওনাকে আমার সাথে বড় পরামর্শ করে নেন। বড় বেশি মানি, ওনাকে ভালো লাগে, উনি বিভিন্ন ফার্মে আমাকে সাহায্য দিচ্ছে। তো আজকে আল্লাহর কোনো অত ইচ্ছা ছিল, তার সাথে পরিচয় হয়ে যাবে, এই কারণে আস্তে আস্তে। রিজিক এমন এক জিনিস, জি আপনাকে রিজিক দৌড়ায় নিয়ে আসবে। জি আমি আল্লাহর কাছে দোয়া করি কি জানেন, আমার এই পশুগুলা যাদের রিজিক, হ্যাঁ। আল্লাহ যেন তাদেরকে আমার কাছে পাঠায়। যদি আমাকে তাদের কাছে যেতে হয়, তবে আমার অনেক কষ্ট হবে। আল্লাহ যেন না, তাদেরকে আমি এখানে পাঠায় দেয়। এখানে আসছি রিজিক যখন আপনার আসে জন্য। ঘুরাই ফিরে হবেই। ইনশাআল্লাহ এই যে আজকে না, না, আমি আচ্ছা, আসছি, ভাই, আমি করছে। তো নারায়ণগঞ্জ যেতাম। হ্যাঁ। তো আমি কাল্লার হয়তো কোনো ইচ্ছা ছিল যে আপনার ফার্মে আসার, হ্যাঁ। পরিচয় তো চলো যাই। আমি আসলাম, আপনাদের আল্লাহ কোনো ইচ্ছা গাড়ির উপরে দেখা হয়ে গেছে, যে কারণে আমি তো প্রায় 2 ঘন্টা উপরে গেছে। আমি যখন এই কোনো চয়েস, এখন আমি তো বললাম, আর আপনার ফাইনাল দাম পরে আমি নিতে পারি যদি। আমি ভিডিও কলে বোনকেও দেখাইছি, মাকেও দেখাইছি, আচ্ছা তারাও বলছে যে ওইগুলো এখন বাদ এই দে, কথার মধ্যে এটা দেখ, এটা ভাই, আলাপ কর। আমি তো 70,000 বলছিলাম, ভাই আরো 5,000 কমাই দিছে, আপনারা 40,000 বলছেন। হ্যাঁ, এই তো কথার 40,000 মধ্যে গরু আমি কেমনে রাখবো আপনাদের কাছ থেকে? সেই। তো 40 বলছে, তারপরে আলহামদুলিল্লাহ বলে দেন, বলেন দাদা আমি বলেন। বলে দেন আপনি। হয়ে যাক।
গরু তো শুনলাম তো আমার এটা কালারও ভালো লাগছে, ফেস কাট, বডি কম্বল লাগবে, সবই ভালো লাগছে। সবই ভালো, সবই ভালো, ভালো গরু তো লাগছে। কোনোদিন দিয়ে আমি এটা ছাড়তে পারতেছি না। আপু বলছে নজর আছে, হ্যাঁ নজর আছে। যেমন নজর বা কিনছি, হ্যাঁ। আপনাকেও নজর আছে। যেমন আমার বাবা উনি বলছে যে এটা দেখো বা এটা দেখো, আমি বলবো যে এটা দেখো, সেরা গরু। এগুলো দেখবো না, আমি দেখবো এটাই। না, আমার উপর আমার না, ঝামেলা হচ্ছে কি, সবাই- জনগণ বলবে আপনি একটা যে বলেন, আমি সবাই তো বলছে আপনি তো আপনাদের বাড়িয়ে দিলাম, এটা আমার চেয়ে তো খুব আপনার বিপদ। অভিজ্ঞতা অনেক বেশি, আপনি হ্যাঁ। হচ্ছে বেশি ঘোরেন না, তো আপনার অভিজ্ঞতা দিয়ে idea তো আছে এখানে তো? কাজে হবে না, কারণ যেহেতু গরুটা লালন পালন করছে, কিনে নিয়ে আসছে ওনারা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। মাশাআল্লাহ, গরু তো আমরা সবাই দেখছি, জনগণও দেখছে, একেবারেই জায়গায় চলে গেছে 40 আর কি, আর আপনি 60-65 যা হয় বলছেন। হ্যাঁ, এখন এটা না নেওয়ার অবস্থা নাই, একবার সবকিছু হয়ে গেছে ভাই। ফাইনাল ফাইনাল করেন আপনি মানে মাঝখানে কিছু একটু ধাক্কা দিতে হবে, না হলে মনে হচ্ছে আর এই এগোচ্ছে না, এইটুকুই খালি। দেন একটু দেখা আচ্ছা ধাক্কা ধাক্কা দিব? আমি আসেন, হাত ধরেন। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাত উঁচু করে একবারে ধাক্কা দিবেন, এটাতে হয়ে যাবে। এদিকে আসেন, হাত হাত বলেন, ভাতিজা বলবে, বলেন। কত বলেন আপনি বলেন। 40 তো বলছেন, এরপরে 43 যান, 43 43 না 45 45 যান, 45 আলহামদুলিল্লাহ যান, 45 আলহামদুলিল্লাহ যান, 45 যান, 4,45,000 যান, ভাই, 45 জনগণ দেখতেছে। 45 আলহামদুলিল্লাহ, জনগণ আপনি 45 বলছেন, 45 ওকে ঠিক আছে? আলহামদুলিল্লাহ। খুশি তো? খুশি, খুশি সবাই ভাই, এদিকে আসেন। এটা আপনার রিজিকে আছে। খুশি তো ভাই? খুশি। হ্যাঁ? খুশি খুশি ভাই। আমি যে ভাই, আপনি যে বিক্রি করলেন খুব বেশি খুশি তো মন থেকে, যেহেতু কোরবানি জিনিস। হ্যাঁ, এটা কুরবানির জিনিস, আল্লাহর নামের তাই না? জিনিস, সেটা তো খুশি হওয়ার কথা। শুকরিয়া, খুশি ইনশাআল্লাহ। শুকরিয়া, শুকরিয়া। দর্শক, এটা কিন্তু আমরা লাইভ বলা যায়, এখানে কোনো রকম কোনো কথা লুকায়ে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি। তো গাইস দেখলে গরু ভালো লাগে, পছন্দ হয়েছে? আমার অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা যা আলহামদুলিল্লাহ, অনেক পছন্দ হয়েছে। শুনেছেন ওই ক্যামেরার মাধ্যমে তো শুনেছেন। ওই যে ওখানে কথা চলে যাচ্ছে ভাই। গরু যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 1 লাখ। একটু কথা বলি ভাই, আপনারা কোথা থেকে আসছিলেন? ঢাকা সেগুন বাগিচা থেকে আসছি। সেগুন বাগিচা থেকে। সেগুন। আরো তো দেখেছেন, সে তুলনায় কেমন মনে হলো? সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার কাছে। এটা চুজ ভাইয়ের এই কালার, ফার্মের মধ্যে এমন একটা আমি বিপদে পড়ছি, আমি অন্য বছরে সবসময় আমি গরু কিনি, আমি আর আমার ছেলে এসে, জি, কিন্তু এরকম সমস্যায় পড়ি না। এবার যে সমস্যায় পড়ছি, সব গরু আমার পছন্দ হয়ে গেছে। মানে আমি চয়েস করতে আমার 1 ঘন্টার উপরে লাগছে। আচ্ছা এখানে আসছি প্রায় 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা খালি ওইটা নেম না, এটা নেম, এটা নেম না, ওইটা নেম, প্রত্যেকটা গরু সুন্দর। আচ্ছা আচ্ছা, আমার যাই কাছে খুবই ভালো লাগছে আমার কাছে এই ভাইয়ের ফার্মে এসে। আমি অন্য ফার্মেও দেখছি, আমার কাছে এই ফার্মটা অনেক ভালো ভালো লাগছে। লাগছে। দেখা যাক, আবার যদি বেঁচে থাকি আগামী ইনশাআল্লাহ সামনের বছর আবার আসবো আমরা আপনার কাছে। তো ঠিক আছে, শেষ করি। হ্যাঁ দর্শক, আরেকবার একটু গরুটা দেখাতে চাই, আপনার একটু সাইডে যান। যে গরু নিয়ে এতক্ষণ কথা হলো, আসলে 4.5 বলা যায়, সেখানে ভাতিজা সহ সবাই করেছে। আমিও ভাবলাম 43টা 45,000, অর্থাৎ 4,45,000। এটা কিন্তু এখন না, গাইস গরু খুব ঠান্ডা, ভাববেন যে খুব এই ভদ্র। অবস্থায় না, এটা যখন আরো 1.5 মাস যখন খাবে, এটা কিন্তু আরো হৃষ্টপুষ্ট হবে, এটা কিন্তু আরো সুঠাম দেহের হবে, তখন কিন্তু গরুর লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু বেশ ফ্রেমটা বেশ লম্বা, এটা কিন্তু মাশাআল্লাহ তখন বেশ ভালো লাগবে। এবং যে কথাগুলো বলেছি আল্লাহ পাককে হাজির নাজির জেনে কিন্তু আমরা বলেছি, এর মধ্যে কোনো কিছু এবারে গরুটার বয়স কত আছে ভাই? বিন্দু মাত্র কোনো কিছু বয়স দাঁত কয় দাঁত এটা? রাত এটা দেখে নিয়ে দেখে শেষ করলাম, ভালো থাকবেন। 4 দাঁত 4 দাঁতে। 4 দাঁত গরু তো সব দিক দিয়ে সুস্থ না? সুস্থ আলহামদুলিল্লাহ। একবারে ইয়ে সব কিছু সুস্থ আমরা কাছে থাকবে। আমরা ঈদ পর্যন্ত আপনাদের সুস্থ আল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা যাতে সুস্থভাবে হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে, ঈদে 2 দিন আগে দিলে 2 দিনের খানা আপনার এটা আমি 3 দিন আগে দিব, ঈদের 3 3 দিন। দিনের খানা পৌঁছে দেবো। ঠিক আছে। আপনারা দেখতে পেলেন একটা গরু আমরা চয়েস করেছি কিছুক্ষণ আগে। এই যে গরুটা নিয়ে যাচ্ছে এখন ভিতরের দিকে। তো এখানে আরও গরু ছিল, অনেক গরুই, সবই চয়েসিংয়ের গরু, কেউ ছেড়ে দিতে পারবে না। তো আপনারা যদি এই ফার্মে আসেন, অবশ্যই এরকম আরও গরু আছে, কিছু ছোট গরু আছে, কিছু আরও বড় গরু আছে। তো আল্লাহ পাক যেটা রিজিকের গেছে সেটাই হবে। সো আপনারা তাহলে আমাদের ইনশাআল্লাহ এভাবে করবেন গরুটার। আমি চেষ্টা করব আবার এখানে আসার জন্য, গরুটাকে দেখতে। এছাড়া সামনে কুরবানি ঈদের আগে যে হাটে যাওয়ার মানুষদের যে আমেজটা থাকে এবং যেটা ইচ্ছা থাকে যে কোন গরু কেমন কী, সেটা আপনার ব্লগে তুলে ধরাবো। আমার আগের ব্লগকেও 2টা গরু আছে, একটা ফার্মে একটা হাটে। তো আমরা এবারও যাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনি আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।